থাকবে 5, তাহলে তাকে আমি কি দিলাম দেখি, ব্রিফ কম। ও আচ্ছা, দেখছি কোন জায়গায় ভুল করছি। কে বলতে পারবো কোন জায়গায় ভুল করছি? কোন জায়গায় ভুল করছি বলতে পারবো কেউ? আমাকে পরীক্ষার সময় ট্রাবল শুটিংটা দিয়ে দিল, যে বললো যে এই কম্পিউটার যাতে কম্পিউটারকে পায়, সেম ভিলেন যাতে সেম ভিলেনকে পায়, তাহলে সেম ভিলেনকে পাইতে গেলে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে? কে বলতে পারবো? সেম ভিলেনকে পাওয়ার জন্য আমাদেরকে কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে? কি মনে নাই? হ্যাঁ, কেউ খেয়াল নাই? কি পড়ালাম আমি? স্যার এটার ক্ষেত্রে হচ্ছে ওই যে সুইচ, দুইটা সুইচের কানেকশনটা ঠিক দেখতে হবে। এটা দেখতে হবে আপনারা কি করছেন না করছেন মাথায় ঢুকে না। একটা ভিলেন আরেকটা ভিলেনকে পাইতে গেলে প্রথমত তার দেখতে হবে যে আইপি অ্যাড্রেস গুলা একই ব্লকের আছে কিনা, আইপি অ্যাড্রেস। তারপর দেখতে হবে সাবনেট মার্কগুলো ঠিক আছে কিনা। তারপর দেখতে হবে ভিলেন ঠিক আছে কিনা। তাহলে ভিলেন থাকতে গেলে কি হবে, সেম ভিলেন। সেম ভিলেন ঠিক আছে কিনা বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। অন ডিপার্টমেন্ট, তারপরে কি থাকতে হবে, পোর্ট নাম্বার ঠিক আছে কিনা। তাহলে পোর্ট নাম্বার আমাদেরকে চেক দিতে হবে। তাহলে প্রথমত আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা, সাবনেট ঠিক আছে কিনা, সেম ভিলেনটা ঠিক আছে কিনা একই ডিপার্টমেন্টের, এবং পোর্ট নাম্বার ঠিক আছে কিনা, ওই বিষয়গুলোকে আমার খেয়াল রাখতে হবে। তারপরে যদি দুইটা সুইচ হয় তাহলে দুইটা সুইচ হলে তাদের মধ্যে যে কানেকশনটা তৈরি করে দিবে তাদের মধ্যে ট্রাঙ্ক করা আছে কিনা ওই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। ট্রাঙ্ক, তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের কমন বিষয় ভিলেনের ক্ষেত্রে। এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে সেম ভিলেনকে পাবে। তাহলে আসি এখানে দেখি আমাদের প্রথম ভিলেন আমি কি দিলাম, আমি চাচ্ছি যে কম্পিউটারের সাথে কি হবে, কানেকশন তৈরি হবে, মানে কম্পিউটার যাতে কম্পিউটারকে পায়। তো প্রথমত দেখি এই যে গিগাবাইট 1 এবং এই গিগাবিট 1 এই দুটা পোর্টে ট্রাঙ্ক আছে কিনা। তাহলে গিগাবিট 1টাকে আমি দেখলাম এখানে, এই পাসওয়ার্ডটা এখানে রাখলাম। তাহলে গিগাবিট 1 কোথায় আছে, এখানে। তাহলে আপ আছে, এটার অর্থ মানে কি ট্রাঙ্ক আছে, ট্রাঙ্ক, এই ট্রাঙ্ক আছে এখানে। তাহলে আমাদের গিগাবিট ইথারনেট 1টা কি আছে, ট্রাঙ্ক আছে, এটা আমরা অলরেডি বুঝে গেলাম। তাহলে এটা বাদ দিলাম। দেখি ওই পোর্টটা ট্রাঙ্ক আছে কিনা, এই পোর্টটা। তাহলে এখানে 400টাকে রাখলাম। হ্যাঁ, এখন দেখি এটা ট্রাঙ্ক আছে কিনা। হ্যাঁ, এটাও ট্রাঙ্ক আছে। গিগাবিট ইথারনেট 0/1 আপ আছে এবং এটাও আমাদের কি আছে, ট্রাঙ্ক আছে। তাহলে প্রথম শর্ত ছিল ট্রাঙ্ক, তাহলে ট্রাঙ্ক ঠিক আছে। তাহলে এখান থেকে এই জায়গায় কমিউনিকেশন করতে গেলে ট্রাঙ্ক আছে কিনা বিষয়টাকে খেয়াল রাখতে হবে। দেখি, তাহলে ট্রাঙ্ক থাকার পরও আমরা কি করতে পারতেছি না, ডাটাগুলোকে শেয়ার করতে পারতেছি, মানে সমস্যা হচ্ছে, এই প্রবলেম ফিল হচ্ছে। তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিলাম। তারপর আমরা চেক করি যে আইপি অ্যাড্রেস গুলো ঠিক আছে কিনা, আইপি অ্যাড্রেস গুলো। তাহলে আসলাম কম্পিউটারে, ডেস্কটপ,
আইপি কনফিগার, তাহলে এটা হচ্ছে 192.168 ক্লাস সি এর আইপি 168.1.1, তাহলে তিনটা ব্লক সেম থাকবে ক্লাস সি এর 1.1। দেখি এটা ঠিক আছে কিনা, 192.168.1.5, হ্যাঁ ওকে ঠিক আছে। এবার এটা দেখি ঠিক আছে কিনা, 192.168.1.8, হ্যাঁ আইপি ঠিক আছে, একই ব্লকে আছে। 192.168.1.30 একই ব্লকে আছে, তাহলে মোটামুটি আমাদের আইপি অ্যাড্রেসও ঠিক আছে এবং সাবনেট গুলোও ঠিক আছে ক্লাস সি। তাহলে বুঝে গেলাম ট্রাঙ্ক করাও আছে, আইপি অ্যাড্রেস গুলো একই ব্লগের আছে, তাহলে একই ব্লগে থাকা সত্ত্বেও তারা একে অপরকে পাচ্ছে না, সেম ভিলেনকে পাচ্ছে না, সেম ডিপার্টমেন্টকে পাচ্ছে না। আইপিও ঠিক আছে, আইপিও সেম ব্লগের ক্লাস সি এর, এবং তাদের মধ্যে আমি কানেকশনটা তৈরি করছি, কানেকশনটা ট্রাঙ্ক করে ফেলছি আমরা, তারপরও তারা পাচ্ছে না, কারণ কি? তাহলে নেক্সট টপিকটা ছিল আমাদের কি করা, আইপি অ্যাড্রেস দেখে ফেললাম, সাবনেট চেক করে ফেললাম, তারপরে হচ্ছে আমাদের ভিলেনটাকে এখন চেক করবো যে সেম ভিলেন নামে আছে কিনা। ওকে, সুইচে ঢুকলাম, সুইচে ঢুকে আমরা শো ভিলেন ব্রিফ ক্লিক করলাম, শো ভিলেন ব্রিফ ক্লিক দিয়ে বলতেছে যে এটার পোর্ট নাম্বার হচ্ছে আইটি 6 থেকে 10, আর কম্পিউটার হচ্ছে 1 থেকে 5 নাম্বার পোর্ট গুলোর মধ্যে কি দেওয়া আছে, ভিলেন 10 এর অ্যাক্সেস দেওয়া আছে 1 থেকে 5। তাহলে দেখি তো 1 থেকে 5 লাগাইছে কিনা, এটা হচ্ছে 2 নাম্বার পোর্ট, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পোর্ট। তাহলে আমি কি করলাম, 1 থেকে 5 নাম্বার পোর্টের মধ্যে আমি কি করলাম, এই কম্পিউটার গুলো আমি লাগাইলাম। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, তাদের পোর্ট নাম্বার ছিল 1 থেকে 5, তাহলে আমি 1 থেকে সুইচের 1 থেকে 5 নাম্বার পোর্টে কিন্তু আমি লাগাইছি, 1 নাম্বার পোর্ট এবিসি কে দিলাম, 5 এর মধ্যে 2 আছে, তাহলে 2 নাম্বার পোর্ট তাকে দিলাম আমি, তাহলে আমার পোর্ট নাম্বার আমি সঠিক লাগাইছি। যদি আমি এখান থেকে পোর্ট নাম্বার ভুল লাগাই দিতাম, সাপোজ কিরকম, যদি এখানে আমি পোর্ট নাম্বার 6 নাম্বার পোর্ট লাগাই দিই আমি, যেমন এটা 6 নাম্বার পোর্টে আছে, 7 নাম্বার আছে, বা এটা 6 নাম্বার পোর্টে আছে, তাহলে 6 নাম্বার পোর্ট এই পোর্টের সাথে কিন্তু ডাটা অ্যাক্সেস করতে পারবে, ফেল দেখা, কারণ কি, তাদের ভিলেন কিন্তু আলাদা, তাদের ভিলেন হচ্ছে আলাদা। যদি আমি ভিলেন 10 এর 5 নাম্বার পোর্টে লাগাই, এ হচ্ছে আমাদের এটা, এই কয় নাম্বার পোর্টে লাগাবো, 5 নাম্বার, কারণ 1 থেকে 5 পর্যন্ত আমি ভিলেন 20 কে দিছি, 1 থেকে 5 নাম্বার পোর্টগুলো আমি ভিলেন 20 এর জন্য দিছি এই সুইচের মধ্যে। তাহলে এই সুইচের মধ্যে যদি দেই, তাহলে তার সাথে সে কি করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে। তাহলে আমি দেখে নিলাম যে আমার পোর্ট নাম্বারও ঠিক আছে, আমার আইপি অ্যাড্রেসও ঠিক আছে, আমার সাবনেটও ঠিক আছে, আমার ট্রাঙ্ক করাও ঠিক আছে। তাহলে সবার শেষের একটা কাজ হচ্ছে, হ্যাঁ ট্রাঙ্ক করাও আমরা দেখলাম, পোর্ট নাম্বারও চেক করে দেখলাম ঠিক আছে, তাহলে সবার শেষের কাজ হচ্ছে ভিলেনটাকে সেম আছে কিনা। তাহলে এই সুইচের ভিলেনটা ঠিক আছে কিনা দেখলাম, তাহলে এই সুইচের ভিলেন হচ্ছে কত, কম্পিউটারের, তাহলে কম্পিউটার লাগছে ছোট হাতের সিওএমপিউটার কম্পিউটার, এবং ভিলেনের নাম হচ্ছে কম্পিউটার, ভিলেনের নাম হচ্ছে কি 20। তাহলে এখানে যাই, তাহলে এখানে আমরা দেখতেছি যে ভিলেনের নাম 20, ভিলেন 20 তো আমি কাকে দিছি, কম্পিউটারকে দিছি, ভিলেন 20 দিছি আমি কম্পিউটার, কিন্তু এখানে ভিলেন 20 চলে আসছে কার, আইটি সাপোর্ট সার্ভিসেসে চলে আসছে। তো যার কারণে বুঝলাম তাদের মধ্যে ভুল হলো কোথায়, ভিলেনে ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে, ভিলেনে। যদি আমি সেম ডিপার্টমেন্টে বা সেম ভিলেন, একটা ভিলেন আরেকটা ভিলেনকে যদি পাওয়াইতে হয়, তাহলে এই ভিলেনের মধ্যে আমি যা যা কনফিগার করছি, ঠিক সেম টু সেম আরেকটা সুইচের মধ্যে ওই কনফিগারটাই করতে হবে। তাহলে এটা আগে থেকে ভুল করে দেওয়া আছে, তাহলে কি করতে হবে, এই ভুলগুলাকে পুনরায় সংশোধন করা লাগবে। তাহলে এই যে ভিলেনগুলো আছে, এই ভিলেনগুলোকে আমরা নো ভিলেন করে দিব, নো ভিলেন, এবং সুইচ কোড মোডগুলোকে সব অ্যাক্সেস অফ করে দিব, অফ করে দিয়ে পুনরায় আমরা আবার ভিলেন ক্রিয়েট করব।
তাহলে আসি এখান থেকে আমরা এনাবেল কনেক্টি এই আপনাদের কি মাথায় ঢুকে এগুলা? হ্যাঁ, কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই। আমি কার সাথে কথা বলতেছি এখন? জি স্যার। কি ঢুকে আপনাদের মাথায়, কি ঢুকে আমার বলেন তো? বলেন আমাকে, আপনাদের মাথায় কি ঢুকে আমাকে বলেন। আমি যেদিন চিল্লায় ক্লাসগুলো নিলাম, ওই আমারও তো কেউ আউটপুট দেখাতে পারে না, তো আমার ক্লাস নিয়ে লাভটা কি? আমার তো মাথায় ঢুকে না আপনাদের এইসব নিয়ে। আপনাদের আগ্রহ আছে কি নাই আমার মাথায় জানি না আমি। এই সকল কাজগুলো আপনারা ইউটিউব, ফেসবুক ঘাটাঘাটি করে করে আস্তে আস্তে শিখতে পারেন। ভিলেনটা কি, ইন্টার ভিলেনটা কি, এগুলা কিভাবে কাজ করে বিস্তারিত সম্পর্কে জানতে পারেন। আপনাদেরকে লাগে যে ছোট বাচ্চা বলাবার, কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই। এগুলো শিখলে সারা জীবন কোর্স করেও কোনো কিছু করতে পারবেন না। এগুলো শেষ দিতে হবে, আমাকে কাজ দেখাইতে হবে, আগ্রহ দেখাইতে হবে। আগ্রহ না দেখালে আমি ক্লাস দেখে মজা পাবো না। ওকে, তাহলে আমরা চলে গেলাম হচ্ছে সুইচ কনফিগার টার্মিনালে। চলে আসলাম, আসার পর এখানে লিখবো হচ্ছে আমাদের ইন্টারফেস রেঞ্জ। এটা কত নাম্বার ইয়ে ছিল আমাদের, দেখি তো। আবার দেখতে হবে। এক্সিট শো ভিলেন ব্রিফ। তাহলে আইটিএসএস কে দিচ্ছি হচ্ছে 11 নাম্বার থেকে 20 নাম্বার পোর্ট। তাহলে আগে কি করতে হবে, 11 থেকে 20 নাম্বার পোর্টে ঢুকে এই পোর্টগুলোকে ডিনাই করে দিতে হবে। অ্যাক্সেসটাকে কি করতে হবে, ডিনাই করতে হবে। কার জন্য? আইটি সাপোর্টের জন্য। আইটি সাপোর্টের ভিলেন কত? 20। তাহলে এখানে লিখলাম হচ্ছে কনেক্টি ইন্টারফেস রেঞ্জ। তাহলে কত রাখবো? 11 থেকে 20-এর মধ্যে যারা আছে তাদেরকে আমি কি করব, ইয়ে দিয়ে দিব, বাদ দিয়ে দিব। তাহলে এখানে লিখলাম হচ্ছে FA0/11 থেকে কত পর্যন্ত? 20 পর্যন্ত। এই সামনে যে লিখে দিব, হ্যাঁ, ইন্টারফেস রেঞ্জ 11 নম্বর পোর্ট থেকে 20 নম্বর পোর্টে আমি প্রবেশ করলাম। প্রবেশ করে বললাম নো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। তাদেরকে কোনো তুমি অ্যাক্সেস দিও না। নো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এই আমি কি করে দিলাম, তাদেরকে আমি অ্যাক্সেসটাকে ডিনাই করে দিলাম। ওকে, তাহলে প্রথমত কি রাখলাম, নো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তাদেরকে আমি ডিনাই করে দিলাম। ডিনাই করে দিয়ে এখন আবার আমরা লিখি নো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। আমরা জানি এটা হচ্ছে ভিলেন 20। 20 থেকে 11-এর মধ্যে, 11 থেকে 20 পর্যন্ত যে পোর্টগুলো আছে সবার কাজ হচ্ছে 11 থেকে 20 নম্বর পোর্টগুলোকে কি করা, নো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে দেওয়া। তাদেরকে আমি কোনো ধরনের অ্যাক্সেস দিব না, এবং 20-কেও আমি কোনো ধরনের ভিলেনকে কি দিব না, অ্যাক্সেস দিব না। এটাই বলতেছি নো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। দেওয়ার পরে এক্সিট দিয়ে বের হয়ে যাব, আবার এক্সিট দিয়ে বের হয়ে যাব। এখন লিখবো হচ্ছে শো ভিলেন ব্রিফ। এবার দেখি আইটি সাপোর্টের আন্ডারে যে 11 থেকে 20 নম্বর পোর্টগুলো ছিল ওই সবগুলা কিন্তু ডিফল্টে চলে গেছে। কেন? একটু আগে কিন্তু আমরা আইটি সাপোর্ট আন্ডারে যতগুলো পোর্ট নাম্বার ছিল সবগুলো পোর্ট নাম্বার আমি কি করে ফেলছি, বাদ দিয়ে দিছি। এবার আমরা কম্পিউটারটাকে বাদ দিব। তাহলে কম্পিউটারটা হচ্ছে 1 থেকে 10। তাহলে একই কাজ, কনেক্টি ইন্টারফেস রেঞ্জ, হ্যাঁ, তারপর হচ্ছে কি FA0/11
1 হাইফেন কত পর্যন্ত 10 পর্যন্ত ঢুকলাম, বললাম যে নো সুইচ কোড মোড অ্যাক্সেস। এই তাহলে তাকে আমি নো সুইচ কোড মোড অ্যাক্সেস দিয়ে দিলাম এবং বললাম নো সুইচ কোড মোড অ্যাক্সেস ভিলেন সাবধান হয়ে গেছে, সরি, নো সুইচ কোড অ্যাক্সেস ভিলেন। তাহলে এই ভিলেনের নাম কি ছিল? 10 ছিল কম্পিউটারে। তাহলে নো সুইচ কোড অ্যাক্সেস ভিলেন 10। তাহলে তাদের অ্যাক্সেস ভিলেনটাকে অফ করে দিলাম, ইন দিয়ে দিলাম, রাইট। এখন দেখি শো ভিলেন ব্রিফ। তাহলে কম্পিউটার এবং আইটি সাপোর্টের যা যা ছিল সবগুলোকে আমি কেটে দিলাম। এখন তাদের নামগুলোকে আমি কেটে দিব, কারণ এই জায়গার মধ্যে নাম দিচ্ছে হচ্ছে কম্পিউটার, ছোট হাতের কম্পিউটার, কিন্তু এই জায়গায় লেখা আছে কি কম। হ্যাঁ, তাহলে এখানে আমরা আসি, আবার কনেক্টিতে ঢুকি, বললাম যে নো ভিলেন কম, নো ভিলেন 10। এই 10 এর আন্ডারে যে ভিলেনটা ক্রিয়েট হয়েছে, 10 এর আন্ডারে ভিলেনটাকে আমি কেটে দিব, নো ভিলেন 10, এবং বলবো যে নো ভিলেন 20। শেষ। এক্সিট শো ভিলেন ব্রিফ। এই যে এখন কিন্তু আর কোনো 10 বা 20 নামে কোনো ভিলেন নাই। এখন কি করতে হবে? ওই সেম ভিলেনটাকে ক্রিয়েট করতে হবে। এই সুইচের মধ্যে যেভাবে ভিলেনটা ক্রিয়েট করছি, আমাকে কিন্তু ওইভাবে ভিলেনটাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আসি আমরা এবার আবার ভিলেন ক্রিয়েট করব, নাম কনেক্টিং। হ্যাঁ, নাম দিলাম হচ্ছে আমাদের ইন্টারফেস রেঞ্জ FA হাইফেন 1 থেকে 10। হয় না কেন? ও আচ্ছা, এখানে দেয় নাই, FA0 হবে, FA0। হ্যাঁ, কত? FA0 1 থেকে 10। তাহলে আমি ইন্টারফেস রেঞ্জের ওই সুইচ পোর্টের 1 থেকে 10 নাম্বার পোর্টে ঢুকে গেলাম। সরি, আগে তো ভিলেন ক্রিয়েট করতে হবে, আমাদের ভিলেন ক্রিয়েট করি নাই। কনেক্টি আগেই তো হবে হচ্ছে আমাদের ভিলেন 10, নেম দিলাম। তাহলে ভিলেন 10 এর নাম কি দিতে পারি আমরা? এখানে আইটি, শুধু আইটি দিব, ভিলেন নেম। কারণ আইটি কেন দিব? কারণ আমরা এখানে একটা ভিলেন ক্রিয়েট করছিলাম হচ্ছে আইটি, এই হচ্ছে আইটি। ভিলেন 10 এর জন্য হচ্ছে আইটি, এই ভিলেন 10 এর জন্য হচ্ছে কি আইটি। তাহলে নাম দিলাম হচ্ছে আইটি। আরেকটা ভিলেন ক্রিয়েট করব, ভিলেন 20, নাম দিব কি কম্পিউটার। এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম, ইন্টারফেস রেঞ্জ FA0 স্ল্যাশ 1 থেকে 10 পোর্ট নাম্বারে ঢুকলাম, বললাম যে সুইচ কোড মোড অ্যাক্সেস ভিলেন, আর দিলাম হচ্ছে সাপোজ 1 থেকে 10 দিলাম হচ্ছে ভিলেন, আর কত দিতে হবে? আচ্ছা, 1 থেকে 10 দিলাম হচ্ছে ভিলেন 10 কে দিয়ে দিলাম, সুইচ মোড অ্যাক্সেস ভিলেন 10 দিয়ে দিলাম। এক্সিট দিয়ে বের হয়ে যাই, ভিলেন 20 এখন বাকি আছে আমাদের। তাহলে আবার আগের মতো ইন্টারফেস রেঞ্জ FA0 স্ল্যাশ, তাহলে 1 থেকে 10 দিচ্ছে হচ্ছে ভিলেন 10 কে। এখন 11 থেকে 20 নাম্বার যে পোর্টগুলো আছে সুইচের, ওইগুলাকে দিব হচ্ছে ভিলেন 20 কে। সুইচ কোড অ্যাক্সেস ভিলেন 20 দিয়ে দিলাম 20 কে। এক্সিট শো ভিলেন ব্রিফ। তাহলে আইটি কে দিলাম 1 থেকে 10, কম্পিউটারকে দিলাম হচ্ছে 11 থেকে 20। তাহলে আইটি হচ্ছে 1 থেকে 10। তাহলে আইটি কোনটা? এটা
লাইটের পোর্ট নাম্বার আমি 20 নম্বর বোর্ডে লাগাই রাখছি, হবে? হবে না। এটা কয় নাম্বার পোর্ট? 11 নম্বর বোর্ডে আমি লাগাই রেখে দিচ্ছি, হবে না, কারণ আইটের পোর্ট নাম্বার দিচ্ছি হচ্ছে আমরা 1 থেকে 10। তাহলে এগুলাকে আমি কেটে দিলাম, এই এই তাহলে ভিলেন 20 কে দিছিলাম হচ্ছে 11 থেকে 20। তাহলে এখান থেকে আমি যে কোনো 11 নম্বর পোর্টে লাগাবো, এই, এবং এখান থেকে 12 নম্বর পোর্টে লাগালাম, এই। আর ভিলেন 10 দিছিলাম হচ্ছে 1 থেকে 10 নম্বর পোর্ট। তাহলে 1 নম্বর পোর্ট দিলাম তাকে, এবং তাকে 4 নম্বরটা পোর্ট দিয়ে দিলাম। এখন দেখি সেম ভিলেনকে পাই কিনা। তাহলে এই কম্পিউটার থেকে এই কম্পিউটার, এই সাকসেসফুল দেখাচ্ছে। একটু আগে কিন্তু আমাদেরকে সাকসেসফুল দেখায় নাই, ঠিক আছে? একটু আগে কি দেখায় নাই? আমাদেরকে সাকসেসফুল দেখায় নাই। এখন সাকসেসফুল দেওয়ার কারণ কি? ওই যে 4 নাম্বার কাজটা করছিলাম, সেম ভিলেন অন অন ডিপার্টমেন্ট, হ্যাঁ, যখন আমরা সেম ভিলেন ক্রিয়েট করলাম, এই সুইচের মধ্যে কি আছে? সেম ভিলেনটা আছে। এই এই সুইচের মধ্যে কিন্তু কি আছে? এই সুইচের মধ্যে যে কনফিগারটা করছি, ঠিক সেম টু সেম। আবার কথা হচ্ছে ভিলেন নামগুলা সেম থাকতে হবে। পোর্ট নাম্বার চেঞ্জ হলে কোনো সমস্যা নাই, পোর্ট নাম্বার পরিবর্তন করা যায়, বাট ভিলেন যদি সেম না থাকে, ভিলেনের নাম যদি সেম না থাকে, এইগুলা যদি সেম না থাকে, তাহলে কিন্তু একটা একটা ভিলেন আরেকটা ভিলেনকে কখনোই পাবে না। একটু আগে আমাদের ভুল ছিল এইটাই। বিষয়টা বুঝছি কিনা এখন? জি স্যার। তো বুঝলে তো লাভ হয় না, আমি তো আপনাদের কাজ পাই না। আপনাদের কেউ দিন কাল আমি এমনি বুঝাই দিলাম। তো এই কাজ নিয়ে কয়দিন থাকবেন বলেন তো আমাকে? এটা কে কে প্র্যাকটিস করছেন আমাকে একটু বলেন। কয়জনের প্র্যাকটিস করছে? আপনারা যদি প্র্যাকটিস না করেন আমি সামনে আগাবো কেমন? আপনি বলেন না, অনেক কাজ পড়ে আছে এখনো। ভিলেন নিয়ে আপনারা ঝিমে যেতেছেন এখন পর্যন্ত। তো রিপ আছে, এসিএল আছে, ইজিপি আছে, ইআরজিপি আছে, তো এইগুলো কখন করবো? তারপর ফায়ারওয়াল আছে, ফায়ারওয়াল ডিভাইস সম্পর্কে জানতে হবে, ওইখানে তো আরো বিশাল কনফিগার আছে। আর আমার তো মনে হয় আপনারা ওই যে এক্সপার্ট নেটওয়ার্কিং দেয় ওইগুলো মনে হয় খাইয়া বসেছে। এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না। জোর দেন, প্রেসার দেন, ওইটা আরে আবারও বলি লাগাইতে পারবেন না। এটা দেখে দেখে বসে বসে করে ফেলেন। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে আপনারা এটা বসে বসে আজকে করে ফেলবেন এই কনফিগারটা, এবং আমাকে এই কাজগুলো দেখাবেন। তারপরে এক্সপার্ট নেটওয়ার্কিংটা কোথায় জেনে রাখছিলাম, এই এগুলা করে যদি আমার যদি একজনও বাকি থাকে, যদি কাজ যদি ঠিক করে না করেন, তাহলে কোর্সের দরকার নেই, তাহলে বাদ দিয়ে দেন কোর্স। আপনাদের টাকা পয়সা আমি ফেরত দিয়ে দিব, এটা বলে দিলাম আমি। ঠিক আছে, আর কোনো কিছু বলা লাগবে? না স্যার, স্যার বলছিলাম আমাদের ক্লাসগুলোকে আগের মতো যেভাবে দিয়েছিলেন, শনিবার, শুক্রবার, সোমবার, বুধবার এইভাবে হইব নাকি বলে দিবেন? আমি একটু প্রবলেম থাকার কারণে আসলে নিতে পারছি না। পরীক্ষা আমার এই 7 তারিখ, 9 তারিখ, মানে এই মাসটা একটু আমার একটু সমস্যা হবে পরীক্ষা থাকার কারণে। আজকে একটা পরীক্ষা দিয়ে আসছি আমি, বিষয়টা বুঝছেন কিনা? জি স্যার। হ্যাঁ। তো যার কারণে আমার একটু প্রেশার পড়ে যাচ্ছে, এই জন্য আমি এদিক ওদিক নিতে পারতেছি না। তো ইনশাল্লাহ আজকে হচ্ছে কিবার, এগুলো আমি বলি এগুলো আপনারা প্র্যাকটিস করেন। যদি প্র্যাকটিস না করেন, আমার তো আপনারা এই কাজগুলো দেখাইতে পারেন না। আমি সামনে ভাবছিলাম যে আজকে আপনাদেরকে আমি ইন্টারভিলেন দেখাবো,
হ্যাঁ, এসবিআই ভিলেন দেখাবো আমি, সুইচ দিয়ে আমি ভিলেন দেখাবো। কই আপনি তো দেখাইতে পারলাম না। আপনাদের আগের কাজ নিয়ে তো আমি বসে আছি। তো মন আমার খারাপ হয়নি আপনারা বলেন? আপনারা একজনও ঠিক করে কাজটা আমাকে দেখান। ঠিক আছে, এটা প্র্যাকটিস করেন। আগের পড়াগুলো প্র্যাকটিস করেন, আর এমসিকিউ গুলো মনে দিছিলাম, ওই এমসিকিউ গুলো বসে বসে দেখেন। ইব্রাহিম খালি আমার কাজ দেখাইছিল, এছাড়া আর কেউ, এছাড়াই কাজ দেখাইছে, এটা তো কোনো খোঁজ খবর নাই। তো দেখেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য আসি। ওকে, এগুলো প্র্যাকটিস করেন ভালো করে। জি স্যার। হুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।